হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের মডেল কোশ্চেন পেপার। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় থেকে সমস্ত অধ্যায়ে উত্তর ভিত্তিক আলোচনা সাজেশনমূলক ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব হায়ার সেকেন্ডারি ফিলোসফি মডেল কোশ্চেন পেপার 2025 ফিলোসফি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। ফুল মার্কস রয়েছে 40, ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশান টু লজিক 24 মার্কস কিন্তু এখানে রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো। মানুষ মাত্রই কবি, এই প্রশ্নটির অথবাই যে প্রশ্নটি রয়েছে সাদা বা গাছে, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। পরবর্তী প্রশ্ন, বিপরীত বিরোধিতা বলতে কী বোঝো? অথবাই যেটি রয়েছে অসম ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, খুবই কম রাজনীতিবিদ সত্য কথা বলেন, বাক্যটিকে বচনে করে তার অসম বিরোধিতা বচন নির্দেশ করো। এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বাক্য কাকে বলে, বচন কাকে বলে, এদের উদাহরণ লেখো। অথবা যে প্রশ্নটি রয়েছে পথ কাকে বলে, বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, সমবিবর্তনের সংজ্ঞা দাও, এর নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত সহ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে ব্যবহৃত বিসংবাদী এবং অবিসংবাদী বিকল্পের উদাহরণ সহ পরিচয় দাও। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগে রয়েছে নিচের বিষয় দুটির ওপর টিকা লেখো। 1-এর দাগে রয়েছে অব্যাপ্য হেতু দোষ, 2-এ রয়েছে অবৈধ সাধ্য দোষ। অথবা যে প্রশ্নটি রয়েছে নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। রবীন্দ্রনাথ অবশ্যই বিশ্বকবি, কেননা তিনি নোবেল জয়ী, আর কোনো নোবেল জয়ী হলেন বিশ্বকবি। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2-এ কি রয়েছে, ইন্ট্রোডাকশান টু এথিক্স। এখানে 16 মার্কস রয়েছে। তোমরা এখানে যে প্রশ্নগুলি রাখা হয়েছে প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। 1-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে তোমরা দেখে নাও। মহাভারতে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে? বৌদ্ধ দর্শনে বর্ণিত 4টি আর্য সত্য কী কী তা আলোচনা করো। উইলিয়াম লিলি কিভাবে নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন তা লেখো। নীতিবিজ্ঞানকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। বৌদ্ধ দর্শনে প্রতীত্য সমুৎপাত শব্দের অর্থ কী? চারবাক দেহাত্মবাদ বলতে কী বোঝায়? নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। আর নেক্সট বার্কার কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগের নিচে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কসের যে 2টি প্রশ্ন রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। এর দাগে যে প্রশ্নটি রাখা হয়েছে উদ্দেশ্যমুখী বা ফলমুখী নীতিতত্ত্ব বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কর্ম কর্তব্যবাদ এবং নীতি কর্তব্যবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।